বিড়াল পোষার ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে? বিড়াল গৃহপালিত একটি প্রাণী এবং পবিত্র প্রাণী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম 2-3 বার হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন, পানি নিয়েছেন, ঘরের ভিতরে গিয়েছেন, এসে ওযু করবেন, এমন অবস্থায় দেখতেছেন বিড়াল পানির উপরে মুখ দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির উপরে তো বিড়াল মুখ দিয়েছে, এই পানি দিয়ে আমি ওযু করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিড়ালের মুখ দেওয়া পানি পবিত্র, ওযু করা যাবে। তার মানে বিড়াল পবিত্র প্রাণী। অনেক সাহাবী বিড়াল লালন পালন করতেন। শর্ত হলো বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে, খাবার দিতে হবে, অনাহারে রাখা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযদিবাতিম রাতু ফি হিররাতিন সাজানাতহা হাত্তা মাতাত ফাদাখালাত ফিহা আন-নার লা হিয়া আতআমাতহা ওয়ালা সাকাতহা ইদা হাবাসাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদ। জনৈক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে। সে বিড়ালটি বন্দী করে রাখে, এই অবস্থায় সেটি মারা যায়। সে এটি বন্দী করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যেন সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে। সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি এসেছে। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, কুরতুবী রহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস থেকে বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রেখে কেউ যদি ঘরের মধ্যে তাকে লালন পালন করে, এটা জায়েজ আছে, যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। দেখেন এখানে হাদিসটা কেন বললাম, এক মহিলা বিড়ালকে মেরে ফেলেছিল, এই জন্য তাকে আযাব দেওয়া হয়েছে। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন নর্তকী শ্রেণীর মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছিল। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী সহ অন্যান্য স্কলাররা যে ব্যাখ্যাটা করেছেন যে বিড়াল লালন পালন করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু আবু হুরায়রা না। ওনাকে বিড়ালের পিতা কেন বলা হয়? এই কারণে বলা হয় যে তিনি সবসময় বিড়াল কাছে রাখতেন এবং নবীজি তাকে দেখেছিলেন, দেখার পরে আদর করে নাম দিয়েছিলেন যে বিড়ালের পিতা। তো বিড়াল লালন পালন করা এটা জায়েজ, তবে বিড়াল পোষা সুন্নত নয়। কেউ যদি মনে করে যে বিড়ালটা আমি পুষতেছি, এটা নবীজি পুষেছেন বা নবীজি বলেছেন, বিশেষ তাগাদা দিয়েছেন, এরকম যদি কেউ ভাবে, তাহলে কিন্তু বিড়াল পোষা এটা তখন অন্য পর্যায়ে চলে যাবে, এটা আর সুন্নাত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পুষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাঝে মাঝে বিড়াল আসতো এবং তিনি বিড়াল কাছে এলে তাড়িয়ে দিতেন না, তা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাতহান নামক স্থানে গেলেন, তখন আমাকে ওযুর পানি এনে দিতে বললেন। আমি ওযুর পানি এনে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে যখন ওযু করার জন্য পানির পাত্র নিচ্ছিলেন, একটি বিড়াল এসে পানির পাত্রে মুখ দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে বিড়াল অপবিত্র প্রাণী না, বিড়াল পবিত্র প্রাণী। তো নবীজি নিজে ওযু করেছেন ওই পানি দিয়ে। এবার আসেন যে ঘরের মধ্যে বিড়াল যদি লালন পালন করেন, কিছু কিছু মানুষ আছে বিলাসী, বাড়ির আশপাশের গরিব মানুষ খাইতে পাচ্ছেন আর ফ্রান্স থেকে বিড়াল কিনে আনতেছে 20 লাখ টাকা দিয়ে। এমনও বিড়াল আছে 32 লাখ টাকা দাম, আমি নিজে দেখেছি জর্ডানে, ইউরোপের অনেক দেশে আছে। এই জন্য আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করতে। আর বিড়াল থাকলে ঘরে বদজিনের আচর হয় না, এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের ওয়াসওয়াসা বা শয়তান যদি ঘরের মধ্যে দাখিল হয়, প্রবেশ করতে চায়, তাহলে এগুলো বুঝে, তখন এরা ভয় পায়। এর জন্য আপনার বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান, ভাল লাগে এই জন্য রেখেছেন। শাইখ আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যেও দেখা যায় বিড়াল, মক্কা মদিনায় দেখবেন বিড়াল, আব্দুল্লাহ সাহেবুল্লাহ ভাই বিড়াল পালন করে, আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে। এখন হুজুররা করেছে বা সাহাবী করেছে বিধায় এটা সুন্নাহ, বিষয়টা এরকম না। কিন্তু মক্কা মদিনায় প্রচুর পাবেন। তুরস্কে তো আমি দেখেছি যে বিড়ালের জন্য অনেক মানুষ বাজেট রেখে দেয়, মাসে যদি স্যালারিটা পাচ্ছে এখান থেকে 200 লিরা তারা রেখে দেয়। কেন? যে রাস্তায় ঘুরে ঘুরে বিড়ালদেরকে খাওয়ায়। তো লালন পালন করতে পারেন, এটা জায়েজ আছে, তবে কুকুর লালন পালন করা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ বুঝদান করুক।